নারায়ণগঞ্জের রূপগঞ্জের রুহিলা এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টির পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় শত শত কৃষকেরা। কৃষকদের কথা চিন্তা করে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করে আবাদি জমিতে ধানের চারা রোপণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন। শনিবার সকাল থেকে স্থানীয় শত শত কৃষকদের সাথে নিয়ে রুহিলা বিলে আবাদি জমিতে ধানের চারা রোপণ করেন তিনি। এ সময় মোহাম্মদ দুলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় কৃষকদের সাথে নিয়ে আবাদি জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। তাছাড়া অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও কৃষি বীজ বিতরণ করা হয়েছে। আমাদের দল ও দেশের মানুষের জন্য সবসময় কাজ করে যাওয়ার আশ্বাস দেন তিনি। দীর্ঘদিন যাবৎ আমার এই রইলা যে এখানে সুইচ গেট আছে, সুইচ গেটের এই অত্র এলাকায় যে ধানের জমি আসে প্রায় অনেক জায়গায় পানিতে তলিয়েছিল। শত শত একর পানিতে ধান চাষের যে জায়গাগুলো সেগুলো পানিতে তলিয়েছিল। সেগুলো নিষ্কাশনের জন্য আমরা বিগত যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন টিভিতে মিডিয়াতে, আমি সুইচ গেটে গিয়ে পানি অপসারণের জন্য পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমি সরকারের উচ্চ মহলের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ বিদ্যুৎ অফিসের সহ সবার সাথে কথা বলে আমি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করি। তারপর দেখা যায় কৃষকরা যে ধানগুলো লাগিয়েছিল, সেগুলো ফসল যে লাগিয়েছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকের যে বীজ সেগুলা আমরা যেভাবে কৃষক আমাদের কাছে গিয়েছিল, সেই কারণে আমরা কৃষকের বীজ রোপণের জন্য কৃষকদের মাঝে বীজ সরবরাহ, ধান গাছ যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, সেই ধান গাছগুলো সরবরাহের জন্য, এবং কিছু কৃষক আছে আমাদের মাঝে তাদের অর্থের অভাবে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নিপীড়নে মানুষের যারা অসহায় অবস্থায় ছিল, তারা অর্থের অভাবে দেখা যেতেছে অনেকে এই ক্ষেত খামার করতে পারতেছে না। তাদেরকে সহায়তার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এই কৃষকদের মাঝে বীজ রোপণ এবং ক্ষেত লাগানোর জন্য আমাদের দলীয় নেতাকর্মী সহ আমাদের এলাকার যারা কৃষক আছে তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষেতগুলো ধান ক্ষেতগুলো রোপণ করার যে সহযোগিতা সেগুলো আমরা করতেছি। সবাই আমরা কৃষক, আমরা এই ধান চাষ করে সারা বছর নিজের ঘরের ভাত খাই। এই টানা বৃষ্টি হওয়ায়, এই ১-১.৫ মাস বৃষ্টি হওয়াতে আমগো সবজি, ধান বীজ, বিভিন্ন ধরনের বীজ আছে যে এই সব কিছু আমগো নষ্ট হয়ে গেছে। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।